তাহলে তোমরাই তো অ্যাডমিট করছো যে সব দোষ অনুজের। অনুজি গুড্ডির কাছে গেছে, গিয়ে অনুজি গুড্ডিকে রিকোয়েস্ট করেছে ওই বিয়েটা ভেঙে দেওয়ার জন্য। আর তখন গুড্ডি ওই কথাগুলো ওকে বলেছে আর সেটাতে রাজি হয়ে তো তারপর বাড়ি ফিরে এসেছে। তার মানে তোমরা গুড্ডির কথাই বিশ্বাস করছো যে গুড্ডি যে কথাগুলো বলেছে সেই কথাগুলোই ঠিক। তবে কি জানো তো, আমার মা খুব আপসেট হয়ে গেছে। আমার ওনার জন্য খুব খারাপ লাগছে, সত্যি খুব খারাপ লাগছে। আসলে কদিনের মধ্যে মানুষটাকে এতটা ভালোবেসে ফেলেছে, একদম আমার মায়েরই মতো। আর মাও তো আমাকে সেই জায়গাটা করে দিয়েছে, নিজের মেয়ের জায়গায় আমাকে বসিয়েছে। আজকের দিনে আমার জন্য যদি মা এভাবে কষ্ট পান, যদি আপসেট হয়ে থাকেন, আমি সত্যি বুঝতে পারছি না কি করবো। আমি কি করে মায়ের মন ভালো করবো আমি বুঝতে পারছি না। আমার মা বেচারি তো জানে না এটা একটা মিথ্যে বিয়ে। স্বাভাবিক, মার জায়গায় দাঁড়িয়ে মার তো খারাপ লাগারই কথা, যে কারোর খারাপ লাগার কথা। আমি তো সবকিছু মিলিয়ে বলছি, আমারও খুব খারাপ লাগছে, আমার কিচ্ছু ভালো লাগছে না, আমারও মন ভালো নেই। জিৎ, আরে মা, কি ব্যাপার, তুমি এখনো ঘুমোনি? না ঘুমোইনি, জেগে থাকতে বাধ্য হয়েছি কারণ আমারও কিছু সিদ্ধান্ত নেওয়ার আছে। জিৎ, সিদ্ধান্ত? হ্যাঁ সিদ্ধান্ত গুড্ডি, সিদ্ধান্ত। কেন বলো তো? কারণ আমি জানতাম যে তোমার আর পিকলুর বিয়েটা ভুলবশত হয়েছিল। ভুলবশত একটা বিয়ে হয়েছিল এবং তুমি আর পিকলু দুজনেই সেই ভুলটা থেকে বেরিয়ে এসেছো, সেই বিয়েটা থেকে বেরিয়ে এসেছো। পিকলু শিরিনকে বিয়ে করে সুখে আছে, তুমি তোমার জীবনটা নিয়ে নতুনভাবে ভাবছো, নতুনভাবে এই জীবনটা বানাতে চাইছো। কিন্তু আমি এখন দেখছি ব্যাপারটা আরো গভীর। হ্যাঁ গুড্ডি, ব্যাপারটা আরো গভীর। তুমি পিকলুকে বলেছিলে সকলের সামনে এই কথাগুলো বলতে। শুধু তাই নয়, তুমি পিকলুকে প্রতিশ্রুতি দিয়েছিলে যে যদি পিকলু সকলের সামনে এই কথাগুলো বলতে পারে তাহলে তুমি পিকলুর কাছে যাবে। প্রথম কথা, আমি যা বলেছিলাম উনি সেই কথাগুলো বলেননি। আর দ্বিতীয় কথা, ওই কথাটা বলা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। মা, জিৎকে বলেছো এটা? জিৎ জানে যে এখনো পিকলু তোমাকে নিজের কাছে বেঁধে রাখতে চায়? গুড্ডি, ভালো লাগছে, আমার ভালো লাগছে না, আমার না অস্থির অস্থির লাগছে। আমি যদি এই পুরো বিষয়টা আগে থেকে জানতাম আমি এই বিয়েটায় এগোতাম না। জিৎ, মা, তুমি তো এগোওনি, এই বিয়েতে এগিয়েছি আমি। মা, তুমি চিরকাল আমার সব কাজে মত দিয়েছো, এক্ষেত্রেও দিয়েছো। কিন্তু আমি যদি এগুলো আগে থেকে জানতাম আমি মত দিতাম না, আমি বারণ করতাম, আমি বলতাম যে এই বিয়েটা করিস না, করিস না এই বিয়েটা। জিৎ, করিস না। আমাদের কথা ধরতে হবে কেন? তোমার যা মনে হচ্ছে তুমি বলতেই পারো। তোমার স্বামী, তোমার ভাবার বা বলার অধিকার সব থেকে বেশি। আমি যেটা ভাবি বা আমার যেটা মনে হয়েছে আমি সেটাই কিন্তু বলেছি মিঠিদি। আমার মনে হয়েছিল যে গুড্ডি ওকে ব্ল্যাকমেল করছিল, আর এই ব্ল্যাকমেল করার জন্যই ওই কথাগুলো অনুজ বলে ফেলেছে। কিন্তু আমার সামনে তো বলেছে, আমি তো ওখানে প্রেজেন্ট ছিলাম। আচ্ছা, সেটাই যদি বিশ্বাস করো শিরিন, তাহলে সেটা ভেবে ওকে ক্ষমা ঘেন্না করে দাও, কোথাও যেও না। না ছোটকামনি, আমি তোমার সাথে একমত হতে পারলাম না। ও যদি এখানে থাকতে না চায়, ও যদি থাকতে না পারে, তাহলে পিকলুর সাথে সেই ব্যাপারটা ফয়সলা করে নিক। সে যাবে যখন পরে যাবে, আজকে রাতি তো আর চলে যাচ্ছে না, ততক্ষণ ওকে একটু সুস্থ করি, পরেই সব কথা বলবো। টুটু, কেয়ারফুল। হ্যাঁ দাও, এটা না হয় একটু পরে দিই ওষুধটা। পিকলু, পিকলু, পিকলু প্লিজ দেখো, ওষুধটা খেয়ে নাও। ওষুধ খাবো না। কি ওষুধ? কেন ওষুধ খাবে না কেন? পিকলু, তোমার সাংঘাতিক জ্বর, ওষুধ তোমায় খেতেই হবে। ওঠো 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 ওঠো। আর বাঁচতে চাই না। কেন? গুড্ডির বিয়ে হয়ে যাচ্ছে বলে? শুধুমাত্র ওই মেয়েটার জন্য তুমি এতদিন পৃথিবীতে বেঁচে থাকতে? তাহলে এতদিন ধরে আমাকে মিথ্যে কথা বলে গেছো? এইভাবে না নানা দিক থেকে নানাভাবে ওর উপর চাপ আসবে সেটাও বুঝতে পেরেছিল। তুমি ওকে ভুল বুঝবেও বুঝতে পেরেছিল। এইসব মিলিয়ে ওর কিন্তু আর ভালো লাগছে না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড শিরিন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড।
ওকে একটু বোঝার চেষ্টা করো। তুমি যেটা ভাবছো সেটা কিন্তু নাও হতে পারে। দাদা ভাই, ওকে আমি আর বিশ্বাস করতে পারবো না। মানে আমি ওর উপর থেকে মানে আমার সমস্ত বিশ্বাস ভরসা সব উঠে গেছে। আচ্ছা, কেন এভাবে আমার জীবনটা নষ্ট করে দিল আমি বুঝতে পারছি না। আজকে যদি আমি ওকে ছেড়ে চলে যাই, কি করবে ও? গুড্ডি তো আলাদা সংসার করবে, আর ও কি করবে? ও ধুলোয় গড়াগড়ি খাবে। ধুলোয় গড়াগড়ি খাবে কেন? ধুলোয় গড়াগড়ি করা ছাড়াও ওর অনেক কাজ আছে। মানুষটাকে তো বোঝাতে হবে যে একটা বা দুটো মেয়ের ওপর কিন্তু ওর জীবনটা নির্ভর করছে না। ও অনেক বড় কাজ করে, এত ভালো কাজ করে, আর ওর জীবনটা অনেক বিস্তৃত। ওকে সেই জীবনে ঝাঁপিয়ে পড়তে হবে, আর সেটাই ওকে বোঝাতে হবে। এত কিছুর পরেও তোমরা মানবে না যে ও আমার উপর অন্যায় করেছে? দেখো, ওখানে যে ঘটনাটা ঘটেছে সেটা অন্যায়, কিন্তু একটা অন্যায়ের পেছনে অনেক কারণ থাকে। সব কারণগুলো জানতে পারলে তখন অন্যায়টাকে আর অন্যায় বলে মনে হয় না। কি কারণ ছিল এর পেছনে? সেটা তো আমি বলতে পারবো না। ভাইয়া যদি কোনোদিন মুখ খোলে তাহলেই সবটা জানা যাবে। তুমি কি বলতে চাইছো যে আমি অন্যায় করেছি? আমি কিচ্ছু বলতে চাইনি শিরিন, আমি শুধু এটুকু বলতে চেয়েছি যে অন্যায়ের কারণগুলো যদি জানতে পারি তাহলেই বুঝতে পারবো যে ও সত্যি সত্যি কোনো অন্যায় করেছে কিনা। আর সেখানে কিন্তু আমি কারোর নাম মিন করিনি। হতে পারে তোমার কিছু অন্যায় আছে, আবার এটাও হতে পারে যে গুড্ডিরও কোনো অন্যায় আছে। সেটা আমরা কি করে বলবো? যতক্ষণ না ভাইয়া মুখ খুলে সবটা বলছে ততক্ষণ কিচ্ছু বলা সম্ভব নয়। বলছি, ছেলেমেয়েরা বড় হয়ে গেলে সব বারণ শোনে? আমি তো তোমার কত বারণ শুনি না, এটাও শুনতাম না। সব জানার পরও শুনতিস না? কারণ আমি আসলটা জানি মা। কি আসল? মা, মানুষ বাইরে কত রকম কথা বলে। মানুষের বাইরের কথা, মুখের কথা, মনের কথা সব কি এক হয় মা? সব এক হয় না। ওদের মনের কথা কি জি? পিকলু যে কথাগুলো বললো সেগুলো ঠিক নয়? ঠিক, পিকলু যে কথাগুলো বলেছে সব ঠিক। ভালোবাসে পিকলু গুড্ডিকে, তবে মনে মনে মা, এই ভালোবাসাকে ও কোনোদিন প্রতিষ্ঠা দিতে পারেনি। বরং ও বারবার চেষ্টা করেছে গুড্ডিকে কি করে ওই বাড়ি থেকে তাড়ানো যায়, তাড়িয়েছে ও। তারপর শিরিনকে বিয়ে করেছে। বিয়ে করার পর তার মনে হয়েছে যে না, গুড্ডি বেটার ছিল। এই মনে হওয়াটার উপর তো আমাদের কোনো হাত নেই মা। এই মনে হওয়াটাকে যে গুরুত্ব দিতে হবে তারও তো কোনো মানে নেই। তুই হয়তো গুরুত্ব দিসনি জিৎ, কিন্তু গুড্ডি তো গুরুত্ব দিয়েছে। আমিও গুরুত্ব দিইনি মা। অস্বস্তির হাত থেকে বাঁচতেই আমি বলেছিলাম। আমি ভেবেছিলাম উনি এই কথাগুলো কখনোই কারোর সামনে বলতে পারবেন না। হ্যাঁ, উনি কিছু কথা বলেছেন ঠিকই, কিন্তু তাতে এটাই ধরা পড়ে যে সব দোষ আমারই। উনি একবারও তো নিজের মুখে পরিষ্কারভাবে বললেনই না যে উনি আমার কাছে গেছিলেন আমি যাতে বিয়েটা না করি সেই কথাটা বলতে। তাতে আমার কি দায় মা? আমার তোর কাছে কোনো দায় নেই। মা, মা, গুড্ডিকে বিয়ে করলে আমি সুখী হব, তুমি চিন্তা করো না মা। সুখের সংজ্ঞাটা সবার কাছে এক নয়। গুড্ডি আমাদের বাড়িতে থাকলে আমি হ্যাপি হব। ওকে যতটুকু যা বোঝার আমি বুঝে নিয়েছি, তুমি চিন্তা করো না। আমি শুধু মা একা ভালো থাকতে চাই না, আমি চাই গুড্ডিও ভালো থাকুক। আর আমি জানি এইরকম মায়ের সংসারে থাকলে গুড্ডিও ভালো থাকবে।